আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন। সুস্থ থাকাটা আসলে অসম্ভব ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার। শরীর যদি ভালো না থাকে তাহলে আপনি কোনোভাবেই শান্তি পাবেন না। তো কোভিড থেকে বের হওয়াটা বা টোটালি সুস্থ হওয়াটা সময় লাগে। যার ইমিউনিটির উপরে ডিপেন্ড করে। আমার ইমিউনিটি খুব একটা ভালো না, তো সেই জন্য আমাকে কোভিড খুবই কাবু করে ফেলেছিল। এখনও আস্তে আস্তে ধীরে ধীরে আমি চেষ্টা করছি যাতে পুরোপুরি স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারি। আলহামদুলিল্লাহ অনেকাংশেই আল্লাহ ভালো করেছেন। পেটে ব্যথা করে মাঝে মাঝে, কেন করে সেটা বুঝতে পারছি না। তো ঘরে থেকে থেকে একদম বিশেষ করে পায়ে ব্যথা হচ্ছিল খুব। কোভিডের সময় আমি ইমার্জেন্সিতে হসপিটালে গিয়েছি পায়ে ব্যথার জন্য। তো এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে 3টা নদী একসাথে মিশেছে আর কি। সেনেকা রিভার, ওনাইদা রিভার আর একটা অসিউগো রিভার। তো এই জায়গাটাকে বলে 3 রিভার্স পয়েন্ট। তো এমনি গাড়ি দিয়ে বের হয়েছিলাম। বের হয়ে আমি বললাম যে এখানে একটু থামার জন্য। মুসা যথারীতি গাড়িতে ঘুমাচ্ছে, ওর বাবাও ওখানে আছে ওর সাথে। আমি এখানে হাঁটছিলাম, তো দেখলাম যে একটা যুগল খুব ঘনিষ্ঠভাবে গাড়ির উপরে বসে আছে আর কি। তো এই দেশে এগুলো খুব কমন। তারপরেও এই জায়গাটায় আসলে আমি এই দৃশ্য খুব একটা দেখিনি এর আগে। এখানে বেশিরভাগ সময় লোকজন মাছ ধরতে আসে, সেই জন্য বেশিক্ষণ হাঁটাহাঁটি করা সম্ভব হলো না। আর এই নদীর ভিতর দিয়ে অনেক সময় নৌকা যায়। নৌকা ঠিক না, বোট যায় আর কি, যেটা বাংলাদেশে স্পিড বোট বলে সেরকম। আবার অনেকটা আমাদের এখানে ফেরি বোটের মতো সেগুলো যায়। তো এখন আমাদের এখানে গাছের পাতা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একটু একটু স্টার্ট হয়েছে ইয়েলো হওয়া। এখন ইয়েলো হতে হতে একসময় লাল হবে, সবগুলো গাছের পাতা পড়ে যাবে। লাইফটাও এরকম, সবসময় একরকম যায় না। কখনো বিবর্ণ, আবার কখনো রঙিন। ফেসবুকে আমরা যাদের লাইফ দেখি, বেশিরভাগ লাইফ আমরা দেখি যে খুবই রঙিন আর কি। খুবই আনন্দের ছবি সবাই দেন বা ভিডিও পোস্ট করেন। দেখে মনে হবে না যে তাদের লাইফে আসলে কোনো ধরনের দুঃখ দুর্দশা আছে। আমি চিন্তা করে দেখলাম যে আসলে 9 out of 10 পিপল আমার মনে হয় হ্যাপি কাপল। তাদের লাইফে কোনো সমস্যা নাই এবং তারা আসলেই হ্যাপি। শতকরা 10 জনের ভিতরে 9 জন স্বামী তাদের ওয়াইফকে ভালোবাসেন, ভালো রাখেন, সম্মান করেন, ওয়াইফকে সময় দেন। 10 জনের মধ্যে একজন স্বামী স্ত্রীকে ভালোবাসেন না, সময় দেন না, পছন্দ করেন না, অসম্মান করেন। আমার জরিপে বলে আর কি। এখন আপনি যদি এরকম 10%-এর মধ্যে পড়ে যান, then your life is miserable, no doubt. আর যারা 90%-এর মধ্যে পড়েন, তাদের লাইফ হচ্ছে সুখে কানায় কানায় পরিপূর্ণ। তারা জানেও না যে 10%-এর লাইফ কত মিজারেবল। তো এখন বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন একটা জিনিস, সেখানে যদিও বলা হয় যে ইসলাম বাংলাদেশে একটি মুসলিম প্রধান দেশ, কিন্তু ইসলাম সেইভাবে আসলে ইসলামের যে নিয়ম নীতিগুলো মানুষের দৈনন্দিন লাইফস্টাইলে সেটা তেমনভাবে প্র্যাকটিস করা হয় না। সেটা ধরুন যে কোনো ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্র হতে পারে, বা যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটার ক্ষেত্রে হতে পারে,
অথবা ডিভোর্সের ক্ষেত্রে, যেমন ধরেন ডিভোর্স জিনিসটা, ডিভোর্সটা তো সূরা তালাক নামে একটা সূরাই আছে কোরআনে, এবং ডিভোর্সটা আল্লাহ কিন্তু সেটা বলে দিয়েছেন কোরআনে যে মানে কিভাবে ডিভোর্স হবে এবং কখন হবে। এমন না যে এটা যেমন মদ খাওয়া, অ্যালকোহল খাওয়া হারাম, ডিভোর্সটা কিন্তু সেই রকম কিছু নয়। ডিভোর্সটা হচ্ছে একটা সমস্যা থেকে বের হওয়ার উপায় হিসেবে এই অপশনটা রাখা হয়েছে। তো এখন কখনো যদি প্রয়োজন হয় সেই অপশনটা যদি কেউ গ্রহণ না করে, তাহলে এটা তার মূর্খতা অথবা ইসলামকে আসলে না জানার ব্যাপার। আসলে আপনি যদি ইসলামকে জানেন, ইসলামের বিধিবিধানগুলো কী, নিয়ম নীতিগুলো কী, তাহলে ইসলামের নিয়ম মেনে যদি বিয়ে করেন বা বিয়েটা হয়, দেন ইসলামের নিয়ম মেনেই আপনাকে জীবনে চলতে হবে। এখন আপনি হয়তো বা চললেন না, বা আপনার ওয়াইফকে আপনার পছন্দ হলো না, সমস্যা হলো, ঝামেলা হলো, বা তখন ডেফিনেটলি সেটা দুই পরিবারের মধ্যে জানাজানি হবে এবং তারা মিটমাট করার চেষ্টা করবে। তারপরেও হলো না, এরপরে অনেকে বলে যে না ছেলে মেয়ে হয়ে গেছে, ডিভোর্স হলে ছেলে মেয়ের কী হবে। কিন্তু ছেলে মেয়ে যদি একটা সংসারে মানে হাজব্যান্ড ওয়াইফের মা বাবার মধ্যে অশান্তি হচ্ছে সেখানে থাকে, তাহলে তো ছেলে মেয়ের জন্য আরও খারাপ, তাই না? তা আমি রবিবার দিন মুসাকে নিয়ে গিয়েছিলাম অ্যাপল বাগানে। এই অ্যাপল বাগানটাতে গিয়েছিলাম, এটা সুবিধা হচ্ছে গাড়িটা একেবারেই বাগানের ভিতরে নিয়ে চলে যাওয়া যায়, হাঁটতেই হয় না। কারণ আমার যেহেতু হাঁটার ওই এনার্জিটুকু এখন হয়নি অত, তো ওর জন্য ছোট ছোট অ্যাপল আনার জন্য, ও বড় অ্যাপলগুলো খেতে চায় না, বা ওগুলো কেটে দিলে ও খায় না। তো বাগানে গেলে মাঝে মাঝে টুকটাক সে খাবে, এবং ফ্রেশ অ্যাপল হলে কিছুটা দিলেও খায়। ও খুবই এক্সট্রিম পিকি এটার। এবং মুসার বাবাও বাগানে অ্যাপল পাড়তে পছন্দ করে, অ্যাপল খেতে পছন্দ করে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখন বিভিন্ন কারণে মানুষের যদি বনিবনা না হয়, সেটার ডিভোর্সে যাওয়াটা বেটার আর কি, অশান্তি না করে। এবং কারো ধরুন কোনো কাপলের কোথাও কারো ডিভোর্স হয়েছে শুনে সেটাতে খুব খারাপ ধারণা করাটাও ঠিক না, বা উল্লসিত হওয়াও ঠিক না যে এই মেয়েটা নিশ্চয়ই ভালো না, সে কারণে তার ডিভোর্স হয়েছে, বা এরকম ভাবাটা অত্যন্ত অন্যায়। কেন, আপনি আমি কিন্তু আসলে ভিতরের কাহিনীটা আমরা জানি না। কোনো একটা মানুষই কোনো একটা পরিবারে দেখবেন যে ইনসান আউট সব কিছু বলে না। এই যে সম্প্রতি মারা গেলেন সিঙ্গার ফরিদা পারভিন, তার কিন্তু যে হাজব্যান্ড ছিল আবু জাফর, তার সাথে তার অনেক দিনের সংসার ছিল, ওনাদের 4টি সন্তান আছে একসাথে। তারপরে তার হাজব্যান্ডও গান করতেন। তো উনি ওনার সেই মানে লাইফটাকে চেঞ্জ করে ফেলেছেন। উনি মিউজিক কে থেকে সরে এসেছেন, মিউজিক থেকে সরে এসে উনি আল্লাহর রাস্তায় নিজেকে ইসলামিক লাইফস্টাইলটা উনি গ্রহণ করেছেন। তো সেটা তার স্ত্রীর সাথে তার হয়তো বা এটা নিয়ে ওয়ার্কআউট করেনি। স্ত্রী হয়তো বা মিউজিকটাকেই বেছে নিয়েছিলেন। তো তাদের মধ্যে ওয়ার্কআউট না করাতে তারা ডিভোর্সে গিয়েছেন। ওনার স্ত্রী আবার বিয়ে করেছেন ফরিদা পারভিন, এবং ওই তার প্রাক্তন স্বামী আবু জাফর, উনি আর বিয়ে করেননি। ওনার ছেলে মেয়েরা ওনার সাথে বড় হয়েছে। তো এই যে এই বিষয়টা কিন্তু ওনারা খুব ফলাও করে টিভি মিডিয়া কোথাও কিন্তু প্রচার করেননি, এটা নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করেছেন। তো খুব রেসপেক্টেবল ওয়েতে যদি একটা ডিভোর্স হয়, সেটাতে কোনো প্রবলেম নাই, দুজনের চিন্তাধারা না মিলতে পারে আর কি, তাই না? এখন চিন্তাধারা না মিললে তখন কিন্তু একটা গন্ডগোল লেগেই থাকবে। একজন যদি ধরুন বোরকা পরে, আর একজন হাফ প্যান্ট পরে, একজন হয়তো বা মিউজিক শোনে না, আরেকজন হয়তো বা মিউজিক শোনে।
একজন যেভাবে যেটা খেতে পছন্দ করে আরেকজনের কাছে সেটা অখাদ্য, বা একজন যেটা খাচ্ছে সেটা হচ্ছে বা সঠিক খাবার নয়, সেটা খাবারের তালিকায় পড়ে না। অনেকে ধূমপান করে, ধূমপান করাটা অনেক ইসলামী স্কলার বলেন এটি হারাম। এখন তার স্ত্রী হয়তো বা এটা অপছন্দ করেন। এরকম বহু কিছু সমস্যা তৈরি হতে পারে দুজন মানুষ একসাথে থাকলে। তা এখন অনেক সময় আছে যে মানুষ থাকে বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের আত্মিক যোগাযোগ নাই, এবং সামাজিকভাবে তারা হয়তোবা মানুষ দেখতে পাচ্ছে যে দে লুক লাইক এ ফ্যামিলি, বাট দে আর নট এ ফ্যামিলি ইনসাইড এ হোম। তো এইভাবে অনেকটা মনে হয় যে লাইফটাকে আপনি অনেক কষ্ট করে বয়ে বেড়াচ্ছেন, লাইফটা হেভি হয়ে যাচ্ছে। তো ম্যারেজে হচ্ছে একটা ট্র্যাঙ্কুইলিটি থাকবে, মানে হচ্ছে আপনার স্বামীর কাছে আপনি একটি প্রশান্তি পাবেন, আবার স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি পাবে। দুজন যখন দুজনকে টাচ করবে তখন সেটার ভিতরে একটি স্বর্গীয় অনুভূতি থাকবে, বা দুজনের ভিতরে যে ভালোবাসাটা থাকবে সেটা দেখে সন্তানরাও শিখবে যে না, হ্যাঁ পরবর্তীতে আমাদের লাইফটাও এরকম হবে বা এরকম হওয়া উচিত। মেয়েরা হয়তো বলবে যে আমি আমার বাবার মতো একজন হাজব্যান্ড চাই, ছেলেরা বলবে আমি আমার মায়ের মতো একজন স্ত্রী চাই। অর্থাৎ তাদের কাছে তাদের মা বাবার সম্পর্কটা একটা আদর্শ সম্পর্ক মনে হবে। এখন তার উল্টাটা যদি হয় তাহলে আসলে ইসলাম কিন্তু বলেনি যে আপনাকে যেইভাবেই হোক, বাই হোক আর বাইক হোক, আপনাকে এই লোকের সাথেই থাকতে হবে অথবা ওই লোকটাকে ওই মহিলার সাথেই থাকতে হবে। এটা আলাদা হয়ে যাবে। জাইদ আলাইসাল্লাম, তার সাথে বিয়ে হয়েছিল জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার। তারপরে তাদের মতো ওয়ার্কআউট করেনি। তো তারা বেশ কিছুদিন চেষ্টা করেছে। জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে না, আমার মনে হচ্ছে এটা ওয়ার্কআউট করছে না। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন যে না, চেষ্টা করো। উনি কিন্তু প্রথমে ডিভোর্সের কথা বলেননি। পরে যখন আসলে এটা আর ওনাদের মানে বনিবনা হচ্ছিলই না, তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানে তখন ওনারা ডিভোর্সে চলে যান, জায়নাব এবং জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে এই জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু আবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। তাহলে দেখুন, একজন ডিভোর্সড ওমেনকে বিয়ে করেছেন ইসলামের সবচেয়ে যে বড় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, উনি বিয়ে করেছেন ডিভোর্সড উইমেনকে। তাহলে আপনি কে যে বলার যে না আমি ডিভোর্সড উইমেনকে মানে হেয় করার, তাহলে তো উচিত না, তাই না? বা তার ডিভোর্স হয়ে গেছে সে খারাপ, এটা বলা উচিত না। এখন অনেক সাহাবীরাও কিন্তু আর জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু উনি ইসলামে ওনার যে প্রথম দিকে উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একদম বিগিনিংয়ে। তারপরে অনেক যুদ্ধে উনি সেনাপতির ভূমিকায় ছিলেন এবং ওনার নাম হচ্ছে কোরআনে আছে। তা এখন আপনি বলুন যে উনি নিশ্চয়ই খারাপ লোক ছিলেন না, ওনার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা নিশ্চয়ই ভালো ক্যারেক্টার ছিল, কিন্তু তার কিন্তু জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বনিবনা হয়নি। তার মানে দুজন মানুষের আসলে যদি বৈশিষ্ট্য দুই রকম হয় তখন অনেক সময় এটা ম্যাচ নাও করতে পারে। তখন ম্যাচ না করলে এটা থেকে আলাদা হয়ে আবার যে যার পথে চলে যাওয়াটা উত্তম। জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিয়ে করেছিলেন আবার উম্মে আইমানকে, যে তার থেকে বয়স অনেক বড় ছিল, এবং তাদের সন্তান হয়, সেই সন্তানের নাম হচ্ছে ওসামা বিন জাইদ। তো এবং এই ওসামা বিন জাইদকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গ্র্যান্ডসনের মতো আদর করতেন। তাহলে এবার চিন্তা করুন যে
আল্লাহ যে জিনিসটাকে হালাল করেছেন সেই জিনিসটাকে সমাজ এত খারাপ চোখে দেখে, এটা ঠিক নয়। এবং একটা সম্পর্ককে আপনার পছন্দ না হলেও সেটাকে আঁকড়ে ধরে তিক্ততার সাথে সেখানে থাকাটা, বা আপনি আপনার যে স্ত্রী তাকে আপনি সেখানে রাখাটা, যে একটা জেলাসি অনেক সময় পুরুষের মধ্যে কাজ করে, যে আমি যদি তাকে ডিভোর্স দিয়ে দিই সে তো অন্য লোকে বিয়ে করে ফেলবে, আরও ভালো থাকবে, আমিও ভালো থাকবো না, তাকেও ভালো থাকতে দিব না। এই জেলাসিটাও কিন্তু খুব খারাপ। অনেক সময় দেখা যায় মেয়েরা হাজবেন্ড মারা যাওয়ার পরে স্বাধীন হয়ে যায়, কারণ অনেক হাজবেন্ডের অনেক বিধিনিষেধ থাকে, একটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। অথবা ইকোনমিক্যালি মেয়েরা অনেক সময় হাজবেন্ডের কাছ থেকে দেখা যায় হাত খরচ পাচ্ছে না, হাজবেন্ড খরচ করলে রাগারাগি করছে, বা নিজের স্বাধীন মতো একটা কিছু কিনতে পারছে না। এখন ধরুন সেই হাজবেন্ডটা যখন মরে যায় তখন ওয়াইফ কিন্তু তার যে টোটাল প্রপার্টির 8/1 মালিক হয়ে গেল, মালিক হয়ে যাবে। ধরুন সে 800 টাকা রেখে মারা গেল, তখন ওয়াইফ পাবে 100 টাকা পেয়ে যাবে, কিন্তু হাজবেন্ড মারা যাওয়ার পরে 8 কাঠা জমি রেখে যদি মারা যায় ওয়াইফ পাবে 1 কাঠা জমি। অথচ এই হাজবেন্ডই হয়তো বা বেঁচে থাকতে ওয়াইফকে 8 টাকাও দিত না মাসে, যে না তুমি ওই 8 টাকা নিয়ে তুমি তোমার নিজের মতো করে একটু খরচ করো, ওটা চানাচুর খাও, তা দিত না। হয়তো বা কিছু একটা কিনলেও সে মানে ঝামেলা করতো। তাহলে এই যে হাজবেন্ডের সাথে জীবিত থাকা অবস্থা, হাজবেন্ডের প্রপার্টির উপরে, হাজবেন্ডের ইনকামের উপরে ওয়াইফের হকটাকে হাজবেন্ডরা অস্বীকার করছে, বা ওইভাবে স্ত্রীকে টেক কেয়ার করছে না, অর্থনৈতিক স্বাধীনতা দিচ্ছে না, সেই ওয়াইফই কিন্তু হাজবেন্ডের মৃত্যুর পর তার সম্পত্তির 8/1 পেয়ে যাচ্ছে। এখন যদি হয় যে এই হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে কোনো চিলড্রেন ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াইফ 4/1 পেয়ে যাবে। আবার যদি ওয়াইফ মারা যায় তখন হচ্ছে হাজবেন্ড, তার চিলড্রেন যদি থাকে তাহলে ওয়াইফের যে প্রপার্টি সেটা থেকে 4/1 পেয়ে যাবে। আর যদি চিলড্রেন না থাকে তাহলে হাজবেন্ড হচ্ছে 50% সম্পত্তি পেয়ে যাবে। তাহলে অথচ যদি চিলড্রেন থাকে তাহলে কিন্তু ভাই বোন কেউ কিছু পাবে না। কিন্তু পুরুষ ওয়াইফ আছে, তারপরেও দেখবেন যে অনেক পুরুষ আছে যারা দুনিয়া সবাইকে পাত্তা দিবে, সবার প্রতি তার কাইন্ডনেস আছে, সবার জন্য তার সময় আছে, শুধু তার স্ত্রীর জন্য তার কোনো সময় নেই। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাগ্নে ভাগ্নি ভাস্তে ভাস্তি খালা মামা ফুপু যাই বলেন, প্রতিবেশী কলিগ, সবার জন্য তার কাছে সময় আছে, সবার সাথে সে হয়তো বা কন্ট্যাক্ট করার জন্য খুবই উদ্বেলিত থাকে। কিন্তু তার স্ত্রী যদি বলে যে আমি একটু তোমার সাথে কথা বলবো, তখন তার কাছে 5 মিনিট টাইম নেয়। এখন এই লোকটি, এই মানুষটি ধরুন একসময় বৃদ্ধ হবে, তার ভাই বোন তারাও হয়তো বৃদ্ধ হবে, এখন বৃদ্ধ হবে, অথবা ধরুন সে প্যারালাইসিসড হয়ে গেল, তখন কিন্তু অন্য কেউ এসে তার সেবা করবে না। তখন সেবা করার জন্য পাশে থাকবে তার স্ত্রী, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক। এক গ্লাস পানিও যদি খেতে হয় তখন এই স্ত্রী যদি এগিয়ে না দেয় ওই পুরুষটা কিন্তু পানিও খেতে পারবে না। এখন যার সাথে আপনার এই ধরনের সম্পর্ক, স্ত্রীর সাথে একজন পুরুষের যে ধরনের সম্পর্ক, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে সেই সম্পর্ক না। এই সম্পর্কটাকে মূল্য দিন, স্ত্রীকে রেসপেক্ট করুন। আর তার সাথে বনিবনা না হলে দীর্ঘ বছর আপনি চেষ্টা করার পরেও তাকে ডিভোর্স দিয়ে দিন। আপনি আবার সংসার শুরু করুন, আপনার স্ত্রীকেও আবার নতুন করে বাঁচার সুযোগ দিন। সবাইকে ধন্যবাদ। আপনার স্ত্রী গ্যারেজে রাখা কোনো ভাঙা চেয়ার না, যে আপনার পছন্দ হলো না, আপনি ভাঙা চেয়ারটা গ্যারেজে রেখে দিলেন, অথবা আপনার সেই চেয়ারটা ফেলে দেওয়ার সময় নেই, সেই কারণে আপনি তার সাথে ডিভোর্সে যেতে পারবেন না। একটু চিন্তা করে দেখবেন।